হ্যালো গাইজ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে আসলাম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আজকে আমি দেখাবো কচুর শাক রান্না। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো। চলো যাই কচুর শাক রান্না দেখানো যাক। দেখুন, আমি কচুর শাকটা ধুয়ে নেব। ভালো করে ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নেব। এবার ইলিশ মাছের মাথাটা ধুয়ে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার দেখুন কচুর শাকটা সেদ্ধ হয়ে গেছে। এবার নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি নামিয়ে নেব। ঝুড়িতে আমি নামিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম বসিয়েছি, গরম হয়ে গেছে, তেল দিয়ে দিলাম। এবার ইলিশ মাছের মাথাগুলো আমি ভেজে নেব লাল লাল করে। এখন ভেজে তুলে নিচ্ছি। এবার আমি ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। লঙ্কাটা যখন লাল লাল করে ভাজা হবে তখন কচু শাকটা আমি দিয়ে দেবো। পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন দিয়ে আমি নাড়াচাড়া করে নেব, ভালো করে মিশিয়ে নেব নাড়াচাড়া করে। এবার লঙ্কা বাটা, কাঁচা লঙ্কা পেস্ট করা, জিরে গুঁড়ো দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি ভালো করে। এবার একটু ঢাকা দিয়ে নেব। দেখুন ঢাকাটা তুলে দিলাম। কিছুক্ষণ পরে তুলে নাড়াচাড়া করে আমি মাছের মাথাটা দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে আর একটু ঢাকা দিয়ে রাখলাম। দেখুন ঢাকাটা তুলে আমি আবার নাড়াচাড়া করে নিলাম। আর কিছুক্ষণের জন্য রান্না করে নেব। এবার ঢাকাটা তুলে আমি কাঁচা লঙ্কা কুচি ছিঁড়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবার পরিমাণ মতন মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আর দেখুন কচুর শাকটা আমার হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা লাইক কমেন্ট করে পাশে থেকো।